এই সেই জায়গা। হ্যাঁ, এই দেখ, ওয়াও, আমি আপনাকে একটু জুম করে দেখাই, এখানে একেবারে স্বচ্ছ পরিষ্কার পানি। আপনারা যদি কেউ প্রবাসী ভাইদের পরিবার পরিজন থেকে হন তাহলে হয়তো আপনাদের ভালো লাগবে যে আপনাদেরই আমরা সফর আছি, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন নিয়ে করবেন, বড় দূর না হলেও ছোট ছোট দূর অবশ্যই 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 নামাজ দোয়া করার চেষ্টা করবেন। অবশ্যই অবশ্যই। সফর নামাজ কম পড়ার সমস্যা নাই, ফরজ আছে। কিন্তু নামাজ পড়লে আল্লাহ তাআলা আরো নামাজ আসান করে দেয়। নামাজ শুধু আল্লাহ তাআলা শুধু আসান না তো, নামাজ ইহকাল পরকাল দুটোটার জন্য অবশ্যই অবশ্যই অবশ্যই। এই যে দেখুন আপনার এখন বুঝতে পারছেন যে এই 47 আর 50 ডিগ্রি তাপমাত্রায় ট্রাভেল করা। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগত জানাই নিয়মিত আরেকটি ব্লগে। তো এই যে এইখানে আমার আর আলিফের বাইক ছিল, কালকে যে আমরা এই ভাইদের সাথে ছিলাম, এই বাইরে তো আপনার আগের ভিডিওতে দেখছেন যারা আমাকে আগে থেকে জানেন, প্রথম সৌদি সফরে একই বাসায় একই স্থানে ছিলাম। তো এখন দেখেন রোদের মাত্রা খুবই কঠিন, কিন্তু কিছুই করার নাই। আমাদের এই আসলে সারাদিন এই রোদের মধ্যে বাইক রাইড দিয়ে তারপর হচ্ছে আপনার মনে করেন অত্যন্ত টায়ার্ড হয়ে যায়। প্রতিদিনই মনে করেন 10টা বাজলে মানে ভিডিও এডিট করতে বসবো, মোবাইল হাতে নিয়ে ঘুমায় যাই, কিছু করে না, এরকমই হয় আর কি। তো ঠিক আছে, চলেন আমরা কন্টিনিউ করি। আজকে আমরা যাব হচ্ছে আল বারজাখা এক জায়গা, ওখানে গিয়ে হয়তো বা বাংলাদেশি খাবার টাবার পাওয়া যাইতে পারে, হোটেল আছে। তারপরে এদিক দিয়ে আল কামিল যাবো, আল কামিল থেকে মানে ভিতর রাস্তা দিয়ে মেইন রোড দিয়ে গেলে না খাবারের ব্যবস্থা আছে, আবার আপনার গাড়ির শব্দে বিরক্ত লাগে। তারপরে মনে করেন আপনার মানে মেইন রোড দিয়ে চলাচলে অসহ্যকর। ভিতর দিয়ে গেলে মনে করেন দেখলাম দেখাইলাম, সেই সাথে নিজেদের একটা মানে মনের মধ্যে একটা প্রশান্তি লাগে গাড়ি ঘোড়া কম থাকলে। আর এখন আমি যে জায়গাতে আছি এই জায়গার নাম হচ্ছে ভাই, এই জায়গার নাম কি হাদ্দাত আশাম আর হাদা আশামস? আল হাদ আশামস। আচ্ছা, সেই জায়গার যদি বলি তো এই জায়গার নাম হচ্ছে আল হাদ আশামস। এইখানে মানুষ বলে হাদ আশামস হাদ আশামস এইরকম বলে ফেলে আর কি। তো ঠিক আছে, যাও যাক। এই বাইক কি আপনার? ও, সৌদিতে সুজুকি বাইক পাওয়া যায়। 100 সিসির বাইক। এইসব বাইক তো মানে সৌদিরা কমই চালায়, আমরা যারা প্রবাসীরা আছি তারাই হয়তো এদিক সেদিক যাওয়ার লাগে ব্যবহার করে, বুঝতে পারছি। তো ঠিক আছে, চলেন যাওয়া যাক। হ্যাঁ 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 হ্যাঁ, 25-26 কিলোমিটার আর কি। কি পরিমাণ গরম দেখছো আলিফ। আসসালামু আলাইকুম ভাই। গেলাম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। জি জি জি। এই জায়গাটা খুবই অন্যরকম ভাই, এখানে বাতাসটা আসতেছে গরম, যে নাক মুখ জ্বালা পড়া শুরু করতেছে। হয়তো এখান থেকে আর কিছু কিলোমিটার গেলে তারপরে হয়তো আমরা বাতাসটা অন্তত, রোদ থাকুক গরম থাকুক তার ব্যাপার না, কিন্তু বাতাসটা গরম হওয়াতে প্রবলেম যে নাকের মধ্যে আইসা লাগতেছে। বিসমিল্লাহ, আল্লাহ যেন আমাদের সব কিছু সহজ করে দেন। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ও আচ্ছা, এটা কিসে খাবারের ফ্যাক্টরি? ও আচ্ছা আচ্ছা, ওটের খাবার। বেকারের মানে নষ্ট আর কি পিপচা এগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটের জন্য। হ্যাঁ, এটার জন্য ওটার জন্য। আপনার বাসা কোন জায়গায় বাংলাদেশে? হ্যাঁ, বাংলাদেশ বলখালি। বোয়ালখালী, চট্টগ্রামে? হ্যাঁ, কালভার্ট। আনোয়ারা? না, কালভার্ট ব্রিজ। আচ্ছা আচ্ছা। ওরে বাবা, এই গরমের মধ্যে কিভাবে কি করেন? হ্যাঁ, গরমের মধ্যে কিভাবে চলেন? কি আর করবো ভাই, বাবাই চলে আসছে, মানে কাজ করতে হবে। এটাই ভাই চিন্তা করছি, এখন থেকে দেখছেন বাতাসটা পর্যন্ত গরম। বেশি গরম। একটা ভালো সরকার একটা ভালো রাষ্ট্র তৈরি করতে পারে, ভালো সমাজ তৈরি করতে পারে। একবার দেখেন তো, দেখছেন হাহাকার মরুভূমি, বাতাস কি পরিমাণ গরম। আমার এই যে এইটুকু জায়গা জ্বালাপোড়া করতেছে গরমের তাপে, কিছু করার নাই। আর বৃষ্টি তো আর বন্ধ করতে পারবো না, যতটুকু পারছি বন্ধ করছি। আপনি দেখেন তো, এইখানে এই ড্রাম ভর্তি পানি, এই টানি শেষ হলে আবার পানি তারা লোড করে রাখে, মেশিন চলতেছে, ডাইরেক্ট কারেন্ট দেওয়া আছে, জালিফে মুখ পরিষ্কার করতেছে, পানি পান করতেছে। আমাদের মতো যারা মুসাফির আছে কিংবা পায়ে হাঁটে বাইকে গেলো বা যে কোনো কারণে এখান থেকে ঠান্ডা পানি পান করতে পারবে।
এর থেকে বড় সৌন্দর্য আর কিছু হতে পারে? একটা রাষ্ট্র কিংবা একটা সরকার ভালো না হলে কি এগুলো সম্ভব? আপনার কি মনে হয় যে এই জিনিসটা যদি আমাদের দেশে হইতো তাহলে মেশিনটা 12 ঘন্টা থাকতো এখানে, আর এখানে খালি ফালা রাখছে? কি কো আলিফ, এই মেশিন যদি বাংলাদেশে লাগাইতো তাহলে এটা 12 ঘন্টা আশা করতে পারতা? এই হলো সৌদি আরবের সৌন্দর্য। আল্লাহ জানি এই দেশকে আরও ভালো রাখেন বা আরও উন্নত করেন, আমরা এই দোয়াই করি। ও আল্লাহ, বাতাসটা একটু কম দাও না। এমনি পাহাড় গরম, তার উপর আবার গরম, তার উপর বাতাসও গরম, আবার সেই সাথে সামনে থেকে আসতেছে বাতাস যেদিকে আমরা যাই। আলি, সানস্ক্রিন কেমন লাগতেছে? ঠান্ডা? বাতাসটা সামনে থেকে আসতেছে তো আর। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া হয়নি, সামনে গিয়ে করবো। সামনে তো অনেক দূরে গেলাম। ওই যে আলবারজাকা। হ্যাঁ, আলবারজাকা না, আপনারা যাবেন কোথায় এখন? মদিনা। তো মদিনা গেলে পড়তে যাবেন কেন? আলবারজাকা আল কামিল হয়ে তারপরে না, এদিক থেকে দূরে না। এদিকে দূরে। শীতে রোড দিয়ে যাবেন, এটা শীতেটাই যাবেন। কোনটা? মদিনা গেলে শীতেটাই যাবেন। না ভাই, এটা দিয়ে মানে ওইটা মেন রোড, তো মেন রোডে প্রচুর গাড়ি, বিরক্ত লাগে। না না, মেন রোড না, দেখুন তো মেন রোড না, তাহলে এগুলো তো গ্রামের রোড। গ্রামের রোড দিতে চাইতেছি এজন্য। এক গ্রামের রোড হলে আপনি মদিনা দিয়ে গেলে মেন রোড হচ্ছে ওটা। আচ্ছা, আবার যেটা এখানে 3 রাস্তা বেরিয়েছে ওটাও পুরনো রোড, এরপরে যেটা আছে ওটা হচ্ছে মেন রোড। এগুলো আপনি এখান থেকে যতটুকু যাবেন ততটুকু গ্রামের ভিতরে ঢুকতে হবে। গ্রামে দিয়ে যাইতেছি। মাদ্রাকা। Assalamu alaikum. Sir, can you help us to drop to Madraka? Can you take it bicycle? Is it space? Alif! Alif! যাক আলহামদুলিল্লাহ। ওয়াও, মাশাআল্লাহ, স্পেস দে। ওয়ালাইকুম সালাম। বাংলাদেশি? ও আচ্ছা, তাহলে তো হয়ে গেল। আমার বাইক তো নেওয়া যাবে না মনে হয়, না? দুইটা নেওয়া যাবে একসাথে? হ্যাঁ হ্যাঁ, তাহলে ওনার এটাতে আমার এটা নেই। আপনি মাদ্রাকা যাবেন? হ্যাঁ 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 হ্যাঁ। মূলত খাবারের ব্যবস্থা নেই এদিকে, খুব ক্ষুধা লাগছে, এই জন্য মাদ্রাকা গিয়ে নামতে হবে। একটু সাহায্য করেন। আমাদের বাংলাদেশি ভাইও পাইছিলাম, বাট ওনার পিছনে তো। হ্যাঁ, ধন্যবাদ আপনাকেও। জি জি জি, ভালো লাগছে। হ্যাঁ 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 হ্যাঁ, জি 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 জি। আসলে এমন ক্ষুধা লাগছে, এখানে কোথাও খাবারের ব্যবস্থা নাই, এখন বাধ্য হয়েই মনে করেন আপনার এইভাবে যাওয়া লাগতেছে আর কি। ওই ভাই মনে মিশরি নাকি, দেখেই বোঝা যাইতেছে। আচ্ছা, এটা কীভাবে লাগায় আপনি? মানে এখনো আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ও ওনার ইয়ে রাখবে আর কি, চাকা রাখবে। শুক্রান ভাইজান, আলহামদুলিল্লাহ। শুক্রুল্লাহ বাংলাদেশ। ও আলহামদুলিল্লাহ। আলিফ না। তো মূলত হচ্ছে কি, আমরা যে রোড প্ল্যান করছিলাম ওই রোড প্ল্যানে একটু ঘাটতি ছিল। ওই রোড অনুযায়ী হচ্ছে আপনার মানে 30-40 কিলোমিটার বেশি। আমাদের এক চট্টগ্রাম ভাই আমাদেরকে এটা বুঝায় বলছে 80 কিলোমিটার বেশি হয়। তো উনি বলতেছে যে এখন আপনি এখান থেকে যে পথ দিয়ে যাইতে প্ল্যান করছেন, মানে আমি যেটা করছিলাম ওইটাতে ভুল হয়। এবং আমরা এমন এক জায়গাতে আসি, এই দেখেন এখন পাহাড়ে ক্লাইম্ব করতেছি,
এই জায়গাতে খাবারের ব্যবস্থা নেই। আর আমরা যেখানে ছিলাম কালকে রাতে ওই চট্টগ্রামের বাইরে, ওনারা সকালে নাস্তা করে না দেখে নাস্তাটা তৈরি ছিল না। তো আমি চিন্তা করলাম 20-25 কিলোমিটার আগে গেলে বারজাকা নামে একটা জায়গা আছে, ওইখানে হচ্ছে খাবারের ব্যবস্থা হবে। তো এখন যদি বারজাকা যায়, বারজাকা হচ্ছে অনেক নিচেই, তাহলে আবার আমাদেরকে 15-20 কিলোমিটার, মানে একদিন পুরো শেষ হয়ে যাবে শুধু উপরে উঠতে উঠতেই। এই সব কিছু মিলিয়ে তারপরে, এবং আলিফ একটু অসুস্থ, ওর জন্য দোয়া করবেন। তো আলিফ বলতেছে যে ভাই উপরে হবে উঠতেছে। হ্যাঁ, ওই দেখেন আমরা এখন শুধু ক্লাইম্বিংই করতাম। তো এই সব কিছু খাবার মিলিয়ে না খেয়ে শক্তি ছাড়া তো এটা উঠা ইম্পসিবল, কিচ্ছু নেই এখানে। তাও করা যাইতো, এত গরম, আর এখানে বাতাস গরম। মানুষ যতটুকু বললো এখানে নাকি এক সময় সাহাবীরা নবীরা হ্যাঁ, এখান দিয়ে চলাফেরা করতো। মানে এই যে রাস্তাঘাটগুলো আছে এগুলো হচ্ছে পুরাতন রাস্তা। এই পথ দিয়ে নাকি আপনার সাহাবা, তারপর হচ্ছে মানে আগেকার মানুষের জামানার চলাচল এগুলো দিয়েছিল, এখন হচ্ছে রাস্তা। তো এই জন্য এখন চিন্তা করলাম যে মাদ্রাগা চলে যায়, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার হচ্ছে আগে রাইড দিব আর কি। আর কালকে থেকে চেষ্টা করবো যে যদি সকাল সকাল বের, আসলে পারি না, সকালে চাইলেও পারি না, কারণ এখানে 11টার পর থেকে 3টা পর্যন্ত মাত্র অতিরিক্ত গরম পড়ে। তো আমরা দাঁড়াইছিলাম একটু লিফটের জন্য, পরে 2 জন একবার লিফট চলে আসছে। একজন আমাদের বাংলাদেশি ভাই, ওনার বাইকে ওনার ইয়েতে আপনার ওই কারের মধ্যে জেনারেটর রাখা, এবং জেনারেটরের কারণে ওই বাইক 2টা নিতে পারবে না। পরে আমাদের এই মিশরীয় ভাই ওনাকে বলছি, পরে উনি সাহায্য করলো, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। তো এখন আমরা চলেন মাদ্রাগা যাই, হয়তো ঘন্টাখানিক লাগবে, ওইখান থেকে আমরা আবার আগে রাইড দিব আর কি। মূলত খাবারের জন্য সমস্যা, আপনাদেরকে দেখাই। একেবারে প্রত্যন্ত অঞ্চল, দেখতেই পাচ্ছেন, দেখেন কোনো দোকান পাট বলতে কিছুই নেই। আমি এদিক দিয়ে অবশ্য গেছি আলিফ, এই যে এখানে তারা মসজিদে নামাজ পড়ছিলাম, এখান থেকে হচ্ছে বারজাকা, আমি এখান থেকে এদিকে চলে গেছিলাম। ওই একটু সামনে গেলে মাজরা আছে, এক সৌদি আর এক মিশরীয় ভাই আমাকে বসাইছিল, ইয়ে করছিল, পরে বলতেছে 90% বাঙালি জানেই না এখানে একটা রাস্তা না আছে, মানে তোমার ইয়ে আছে না, ওই যে যাইতেছে না যারা ড্রাইভ করে তারা। না এটা এখানে মানুষ, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই অঞ্চলের বাইরের মানুষ কইতেও পারবে না এই জায়গাতে একটা রাস্তা। বলতে পারে না। তুমি দেখো এই সামনে একটা জয়েন্ট রোড আছে, এটা দিয়ে বারজাকা ড্রাইভার যাইতে ছাড়া কেউ হয়। বলতে পারবে না। তো আমি ওই রোড দিয়ে চলে গেছিলাম। পরে এক সৌদি ভাই উনি ডাইকা নিয়ে গেল, ওনার সাথে গল্পটা ব্লগ করছে, ওইটার উপরে ব্লগ আছে। ওই যে জয়েন্ট রোডটা দেখছো, এখান থেকে আমি এদিকে চলে গেছিলাম, আর এই দিক দিয়ে সোজা চলে যাবো হচ্ছে মাদ্রাকা। ওইটা দিয়ে আবার আল কামিল যাওয়া যায়। দেখছেন সৌদি আরবের রাস্তাঘাটগুলো কেমন, মানে বিশেষ করে অভ্যন্তরীণ দেশগুলো, মানে অভ্যন্তরীণ রাস্তাগুলো দিয়ে গেলে আপনার কাছে মনে হবে যেন আপনি অন্য কোনো গ্রহে বা অন্য কোনো জগতে চলে আসছেন, যেখানে নাই কোনো বাড়ি ঘর, নাই কোনো গাছপালা, শুধু পাথর আর পাথর। Yes, cold drinks is all right. We should pay you. You help us. We should pay for you. عصير Just any kind of cold drinks. عصير ايش؟ عصير؟ দৌড় দো, ওনার দেরি করে লাভ নেই। রাখো মোবাইলটা রাখো। আসসালামু আলাইকুম। মিশরি ভাইয়ের গাড়িতে লিফট নিলাম, তো মিশরি ভাই বলতেছে আমাদেরকে চা খাওয়াইবো, জুস খাওয়াইবো। তো ভাই বিল দিতেছে, এখন দোকানদার তো বিল নিতেছে না, কারণ দোকানদার হচ্ছে বাংলাদেশি। মানে দোকানদার ভাই আমাকে দেখছে, দেখা প্রথমে চিনে নেই, কারণ দেখছে আমার মাস্ক। এটা হলো আমাদের মুসলিমদের সৌন্দর্য, যেটা আপনারা সবাই শেয়ার করে দুনিয়াকে দেখাবেন। আমরা মুসলিম একে অপরকে কত ভালোবাসি, আর আমাদের ভিতরে আতিথেয়তা কত সৌন্দর্য। আমরা মানে একে অপরের পাশে দাঁড়ানোর জন্য যে কোনো বিষয়ে কতটা আবেগপ্রবণ, এটা হচ্ছে তার বাস্তবতা। এই দেখেন সুন্দর করে লেখা আছে মাদ্রাকা। দেখছেন সৌদি আরব পাহাড়ের ভিতরে গ্রামাঞ্চল, এই গ্রামের ভিতরে ওই গাড়ির স্পিড পর্যন্ত দেখা দিছে। গাড়ির স্পিড হচ্ছে 70-71, স্পিড লিমিট হচ্ছে 70 কিলোমিটার 80 পর্যন্ত। হ্যাঁ, খুব সুন্দর না জায়গাটা? লোকেশনটা কত সুন্দর করছে দেখছেন, একটা গ্রামের ভিতরে ছোট্ট একটা টাউন, রাস্তাঘাট, এই যে সৌদি আরব পতাকার কালিমা দেখছেন, মানে দেখতে কত ভালো লাগে, তাই না? যদি মানে একবার চিন্তা করেন যে আমাদের দেশের এমপি মন্ত্রীরা চোর, টাকা চুরি করে নিয়ে তারা পৃথিবীর বিভিন্ন দেশে থাকে, আর এইখানের এটা একটা গ্রাম, পাহাড়ের ভিতরে গ্রাম। আর আপনি দেখেন এই গ্রাম কত সুন্দর করে সাজানো গোছানো, রাস্তাঘাটগুলো দেখেন, এবং গ্রামের ভিতরে প্রবেশ করার জন্য আপনাকে কত সুন্দর করে স্বাগতম লেখা আছে দেখছেন।
এই হলো তাদের আর আমাদের মধ্যে পার্থক্য। এই জন্য আমরা এখানে আসা রাস্তা পরিষ্কার করি আর তারা ডিআইপি হিসেবে ঘুরে, বুঝতে পারছেন? এই জন্য একটা দেশের সরকারের মন মানসিকতা, সরকার ভালো হলে যে রাষ্ট্র পরিবর্তন হয় তার বাস্তব প্রমাণ হচ্ছে এইটা। কত সুন্দর তাই না আলি? দেখো গ্রামের রাস্তা, এটা কি একটা গ্রামের পাহাড়ের ভিতরে, কত কত সুন্দর কিন্তু রাস্তাঘাট, আশেপাশের পরিবেশগুলো। Brother, maybe you can drop us in here, anywhere, and then we can find restaurant or something. কতটুকু সাহায্য করছে আবার। ওকে, probably we can sight it. Sight. Yeah. তোমারটা নাও। ওকে, আমারটা একটু ওজন বেশি, তোমার একটু সাইড করো। Yes, sir. শুক্রান। মে আল্লাহ ব্লেস ইউ। চলো আলিফ, আগে আমরা আমাদের জিনিসগুলো নিয়ে নিই। এই মিশরীয় ভাইটার ব্যবহার দেখেন, সে আবার বলতেছে যে টাকা পয়সা লাগবে কি না, এতটুকু সাহায্য করছে, নিজে বাইক উঠাইছে আবার নিজে বাইক নামাই দিল। এরকমের সহযোগিতামূলক আচরণ দেখলে কত ভালো লাগে, তাই না? এটা হচ্ছে আপনার মানে প্রত্যন্ত অঞ্চলের ভিতরে একটা ছোট্ট শহর, সম্ভবত জেলা শহর হতে পারে। সৌদি আরবে আবার একটা গল্লির মধ্যেও লেখা থাকে কি ডিস্ট্রিক্ট ইংলিশে। এখন তাদের জেলা সিস্টেম মনে ভিন্ন রকমের, তবে একেবারে শান্ত প্রকৃতির। খুবই দুপুর, বেচারা ঘুম থেকে উঠছে। আসসালামু আলাইকুম। ছোটো বাচ্চা। এখন ইজ ইট ক্যামেরা ইউটিউব? You? Okay. You speak English? You speak English? What's your name? Muhammad. My name is Muhammad Masood. So are you Saudi? MashaAllah. I'm from Bangladesh. Yes, Bangladesh. We ride bicycle. Afghani. You're Afghani? From where? I've been to Afghani, like Kabul. So you born in here? Okay. I've been to Afghanistan. এখানে আফগানি বাচ্চা পাইলাম একটা। এই মিশরীয় ভাইটার আচরণ অত্যন্ত ভালো লাগছে, যে উনি সব কিছু করার পরে আবার টাকা পয়সা অফার করতে চায়। একজন মানুষ অলরেডি সাহায্য করছে, আবার এই যে দেখেন আরেক সৌদি ভাই আইসা আমাকে আর আলিফকে দুইটা আইসক্রিম দিয়ে চলে গেছে। তো এখন চিন্তা করছে যে আমরা এখান থেকে একটু সামনে আগাই, সামনে আগানোর পরে যা করার কাজ করব। তবে দেখেন ছোট্ট শহর কত সুন্দর সাজানো গোছানো। আর এখন দোকান বন্ধ থাকার কারণ হচ্ছে সৌদিতে নাকি আপনার সকাল থেকে 11টা বা 12টা পর্যন্ত দোকান খোলা রাখে, আবার আসর নামাজের পরে খোলে। এই জন্য মূলত সামনে হচ্ছে মাহাত্তা, অর্থাৎ পেট্রোল পাম্প। ওখানে হয়তো আমরা বাংলাদেশি খাবার পাইতে পারি। খাবার পাই আর না পাই, কিছু সময় আমরা ব্রেক করব, এর ওদের মধ্যে আর ড্রাইভ করবো না। হ্যাঁ বললো উনি, খাই আর না খাই তোমার এখন চালাবো না, আবার 3টার পরে চালাবো, সূর্য মাত্রা একটু কমলে। কোনটা রেস্টুরেন্ট এখানে? সালামু আলাইকুম। ও মাই গড, ভাই বাংলাদেশি? আচ্ছা, এখানে বাংলাদেশি রেস্টুরেন্ট কোথায়? আচ্ছা, ওখানে চলো। এখন আমরা হচ্ছে এখানে বাংলাদেশি রেস্টুরেন্ট পাইছি। এখন এখানে মনে করেন আমরা রেস্টুরেন্ট নিতে পারবো, খাবারও খাইতে পারবো। যেমনটা বললাম আর কি, যে বাংলাদেশি হোটেল পাইছি মানে দেশীয় খাবার। এগুলো কি পাতাকপি না? না, জালি কুমড়া, পাতাকপি। আচ্ছা, দেখছেন আমি সব থেকে খুশি, কারণ এরকম নিজ দেশে খাবার পাওয়া ভ্রমণে খুবই টাফ। তাও একেবারে আমাদের মানে
অভ্যন্তরীণ যে খাবার যেগুলো আমরা বাসা বাড়িতে খাই আর কি ওইটা। আর তাপমাত্রা এখানে আমরা যেখানে আছি এই জায়গার নাম হচ্ছে মাদ্রাকা, এখানে হচ্ছে 47 আছে, দেখান তো ভাই। হ্যাঁ, আর জেদ্দাতে হচ্ছে 50। এখন বুঝেন যে এই 50 ডিগ্রি তাপমাত্রায় এই যে দেখেন আপনার এখন বুঝতে পারছেন যে এই 47 আর 50 ডিগ্রি তাপমাত্রায় ট্রাভেল করা শুধু ওইটা না, এক হচ্ছে পাহাড়গুলো হচ্ছে পাহাড় দিকে মানে চতুর্দিক দিয়ে যখন আমরা পাহাড়ের ভিতরে ঢুকি তখন চতুর্দিক দিয়ে এক ধরনের একটা গরমের তাপমাত্রা আসে, তারপরে আবার বাতাসটা আছে তাপমাত্রায়। আমার এখানে জ্বালাপোড়া করতেছিল, কারণ এইটুকু জায়গা খোলা থাকে, অন্তত সানগ্লাসের জন্যে চোখটা বন্ধ থাকে, এই হলো অবস্থা। ওই পেটা যে ওই যে ছাদের উপরে কাজ করতেছে এটা কি বাংলাদেশি নাকি? আপনি দেখেন, জানি না আপনার আসবে কিনা, আমি আপনি একটু জুম করে একটু দেখাইতে পারি কিনা আপনাদেরকে। ওই যে দেখেন ওইখানে এই তাপমাত্রায় আমাদের এক বাংলাদেশি ভাই যিনি হচ্ছে কনস্ট্রাকশনে কাজ করতেছে, আপনি ভাবতে পারেন যে আমাদের শরীর পুড়ে যাইতেছিল, আর এই ভাই মানে এই তাপমাত্রার মধ্যে তারপরে হচ্ছে কাজ করতেছে, আর দেশে বৈশা বাংলাদেশে বৈশা টেকা করে না, টেকা। আমি ওনাদের দেখে আমারই চোখে পানি চলে আসতেছে। আপনি আলিফের অবস্থায় দেখেন চেহারা বসকায় গেছে এই রোদের তাপে। শুধুমাত্র এইটুকুই ভালো ছিল যে এই তাপমাত্রার মধ্যে মেশিন লাগানো বরফ পানি। এই যে এই পাশে হচ্ছে বেসিন, আমি হাতে সাবান দিয়ে পড়ছি বিপদে, এমন গরম পানি আসতেছে যে এখন আমি হাতও ধুইতে পারতেছি না। এটাই আমি বলতেছি যে এমন পরিমাণের অবস্থা, পরে আমি হাতে নিয়ে ফু দিয়ে তারপর হচ্ছে আমার হাত ধোলাই করছি। এখন বুঝেন এই কষ্টের পরে প্রবাসীরা টাকা কামাই করে, ভাবতে পারেন। আবারও মিরাকল টাইপের কিছু একটা হয়েছে, সেটা হচ্ছে যে আমি 2 দিন আগে মানে রোড প্ল্যান করছিলাম এখানে সেখানে এরকম করে। তো 2টা রাস্তা ছিল, একটা ছিল আল কামিল আর একটা হচ্ছে মাদ্রাকা। তো মাদ্রাকাতে যদি চিন্তা করলাম যে যদি নাকি মাদ্রাকাতে আসি তাহলে এখানে থাকবো, আজকে এখানেই ব্যবস্থা হয়ে গেল। এখন আপনাদেরকে দেখাবো। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? দেখেন আমাদের প্রবাসী ভাইরা কতটা আতিথেয়তাপূর্ণ, এবং আমার মনে হয় যে তারাও অত্যন্ত খুশি হয় আমাদের মতো দেখলে, কারণ প্রবাসের জীবনযাপন তারা এইভাবে কাজ করে। যদি তাদের ভিতরে একটা আগ্রহ থাকে, যদি আমাদের দেশ থেকে বিভিন্ন ট্যুরিস্ট আসতো, গল্প করতাম, সময় কাটাইতাম, তো আজকে তাদের সাথে আমাদের একটা দীর্ঘ সময় কাটবে, এবং হয়তো আমরা আপনাদেরকে তাদের জীবনযাপন এবং আমরা এখানে সেখানে যাবো, ঘুরবো, দেখবো, দেখাবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ও রান্না করতেছেন, প্রবাসী জীবন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আমি আমাদের এই ভাইদের সাথে এটি বলতেছিলাম যে এখানে বেশিরভাগ হচ্ছে ইয়াং, যারা কিনা বাড়িতে থাকতে ঘুরতো ফিরতো, আর আজকে এখানে দেখেন আইসা এত কষ্টের মাধ্যমে কাজ করতেছে। এখন আর তারা বললো আমাকে এখন আর মনে চায় না সে আগের মতো জীবনযাপন করার। এখন সমস্যা নাই ভাই, এখন দায়িত্বের বোঝা কাঁধে, তাই না? আপনার আমরা আসলাম, আসার পরে যে আমাদের প্রবাসী ভাইরা আমাদের সাথে দেখা সাক্ষাৎ করতেছে, আলী ভাইসা তাদের জীবনযাপন নিয়ে একটু কথা বললো। আসলে মানে বিষয়গুলো অত্যন্ত দুঃখজনক। আপনি যদি আমার মতো ট্রাভেল করেন এবং ভিসা টিসা নিয়ে ঘাটাঘাটি করেন তাহলে দেখবেন যে ভিসা পাওয়ার বিষয়টা এত কঠিন কিছু না, কিন্তু আমাদের দেশে এক শ্রেণীর মানুষ, বাংলাদেশে মানুষ বলে আদম ব্যবসায়ী, আদম বলতে এগুলো সব আদম, আমি আদম, আমরা সবাই হচ্ছে আদম, এদেরকে ব্যবসা করে, আমারে আপনাকে নিয়ে ব্যবসা করে এই ভিসার নামে। একজন মানুষ 6 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে এখানে আসছে, যে টাকা বেতন পায় আপনারা তো মনে একটা রিয়াল গুনতে হয় আপনাদের খরচ করার আগে। এই জন্য ভাই মানে আমার মাঝে মধ্যে চোখে পানি চলে আসে যে এই মানুষগুলা, হ্যাঁ, এবং এর ভিতরে যদি কিছু একটা হয় তাহলে সব গেল। তো ঠিক আছে, আপনারা যদি কখনো প্রবাসে আসার চিন্তা করেন এই ভিডিও দেখার পরে, তাহলে আরও 10 বার চিন্তা করে নেবেন যে আসা ঠিক হবে কি না। যাই হোক, তারপরে যারা আসছে তাদের জন্য দোয়া করা ছাড়া কিছুই নেই। খুব ভালো লাগছে, তারা আমার সাথে গল্প টল্প করতেছি, হয়তো আরও কিছু সময় পার করব, আর ইনশাল্লাহ আমরা আরও কয়েকটা জায়গায় যাবো, আপনাদের সাথে কন্টিনিউ করবো এবং শেয়ার করবো এগুলা। আচ্ছা, তো এখন মানে যেটা বলছিলাম, আমরা এখন আমাদের ট্রাভেল প্ল্যানটা চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে যে
ভাই জায়গাটা কি আইনবি ইয়ানবি আচ্ছা, এটা হচ্ছে তারা তাদের স্থানীয় ভাষায় বা এখানে সবাই বলে ইয়ানবি। ওইটার মূল ঘটনা হলো যে নবীজি যখন মক্কা থেকে মদিনা হিজরত করতেছিল তখন নাকি আপনার এই স্থানটার মধ্যে যেখানে আমরা মূলত যাচ্ছি উনি অজু করার জন্য পানি খুঁজতেছিল, তো আল্লাহ তাআলার বিশেষ রহমতে ওই স্থান থেকে পানি এই যে আসতে শুরু করছে, যেমনটা জমজম কুয়ার যে ইতিহাস আছে অনেকটা এরকমই মিরাকল টাইপের। এই পানি এখন আসতেছে আলহামদুলিল্লাহ। তো আমরা মূলত ওই জায়গায় যাচ্ছি। তো এটা তো যাওয়ার কথা ছিল গতকালকে। তো আপনার আমাদের এই প্রবাসী ভাইরা দেখেন, এটা কিন্তু তাদেরই বাস, যে বাস দিয়ে মূলত তারা হচ্ছে নিজেদের যেই সকল কর্মস্থান আছে ওইখানে যায়। তো ওই বাসে আমরা যাচ্ছি প্রবাসী ভাইদেরকে নিয়ে। এই যে এখানে কিন্তু সবার আলাদা আলাদা ক্যাটাগরি। এই যে ভাইকে দেখতেছেন ড্রাইভ করতেছে, ওনার কাজই হচ্ছে এই যে যারা মাঠ পর্যায়ে কাজ করে তাদেরকে নিয়ে যাওয়া। তো এখন আমাদেরকে তারা নিয়ে যাইতেছে ওই জায়গাতে, আবার রাতে হচ্ছে তারা খেলবে। এই জিনিসগুলো মানে কষ্টের মাঝখানেও আবার কিছু প্রশান্তির বিষয় আছে। এটাই যে এই রৌদ্র দিয়ে যে ভ্রমণ করার পরে, এই যে আপনার রোদের মধ্যে তারা কাজ করার পরেও কিন্তু মানে রাতের বেলা একই সাথে খেলাধুলা করে এই যে তাদের যে কষ্টের সময়টা আছে এটা কিন্তু পার করতে পারে। যাই হোক, আমরা সবসময় দোয়া করি আমাদের প্রবাসী ভাইদের জন্য, এবং তাদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে তারা আমাদেরকে হোস্ট করছে এবং সেই সাথে এত সুন্দর জায়গাতে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্যে। তো চলেন আমরা ওখানে যাই, যে গিয়ে ওই জায়গাটা আমরা এক্সপ্লোর করি, আপনাদেরকে দেখাই, আমিও দেখি। এই দেখেন এইখানে সাইন দেওয়া আছে এবং এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দেখে রাষ্ট্রীয়ভাবে এখানে রোড সাইন দিয়ে লিখা রাখছে আর কি। আর আমাদের এই ভাই, ওনার বাড়ি আবার নরসিংদী সদরে, আমরা এলাকার ভাই। তো উনি বলে আর কি যে ওনার প্রতিদিন আইসা হচ্ছে যারা আমাদের এখানে বাংলাদেশি শ্রমিক ভাইরা আছে তাদেরকে নামাই দিয়ে একবার নিয়ে যাইতে হয়, আবার নামাই দিয়ে যাইতে হয় না, এটাই তো আপনার ডিউটি। এই জন্য মূলত এই ছোটো যে মিনি বাস আছে এটা দেওয়া হয়েছে কোম্পানির পক্ষ থেকে। আর তাদের চাকরির একটা সৌন্দর্য হচ্ছে যে তারা হচ্ছে একেবারে সরকারি কর্মকর্তার হিসেবে কাজ করে আর কি, সরকারি কর্মকর্তা হিসেবে ওই তাদের যে সংস্থা আছে আর কি কাজের, ওইটা হচ্ছে সরকারের পক্ষ থেকে। বন্ধু সালামু আলাইকুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলেন তাহলে আমরা একটু আগে যাই, গিয়ে দেখি। কত শান্ত পরিবেশ, একেবারে শান্ত, না আবহাওয়া ঠান্ডা, পাশাপাশি দেখেন কোনো শব্দ নাই। এরকম পরিবেশে গাছের মধ্যে দেখেন সরাসরি খেজুর আছে এখনো, আলহামদুলিল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আপনার এমন জায়গাতেই মানে ব্রেক নেবেন যে যেগুলো জায়গা সব থেকে সুন্দর শান্ত পরিবেশ। ওনাকে বলা হয়েছে রাহমাতুল আলামিন, সমগ্র সৃষ্টি জাহানের জন্য রহমত স্বরূপ আল্লাহ তাআলা আমাদের নবীজিকে। দেখেন এই জন্য মানে আমি সৌদি সরকার অনেক বিষয়, বিশেষ করে এই সকল বিষয়ে প্রশংসা করি। আপনি দেখেন যে যদি অনেক মানুষ আছে যারা হাঁটতে পারে না, বয়স্ক মানুষ, কিন্তু ইসলাম এবং এই সকল ঐতিহাসিক স্থানের প্রতি তাদের আবেগ অনেক, তারা মূলত আপনার এই যে এইভাবে যেন তারা হুইল চেয়ার ইউজ করে তারা যেন উঠতে পারে এবং যাইতে পারে, এই জন্য ব্যবস্থা করে দিতে। দুঃখজনক বিষয় হচ্ছে এটা যে আমি আরবি পড়তে পারতেছি না। আমার মনে হয় যে যদি হয়তো ইন ফিউচার সৌদি আরব সরকার হয়তো এটাকে ইংলিশ ট্রান্সলেট করে দিবে। জাস্ট ইংলিশের মধ্যে এইটুকুই পেলাম 1400 বছর আগের। আর এইটার যে ঐতিহাসিক যেই ধরন ছিল সেটা হচ্ছে এই রকমের। তো আমাদের বাংলাদেশি ভাইরা বললো যে তারা মূলত এই জায়গাকে একটা মানে সৌন্দর্য করার জন্য একটু পরিবর্তন আছে, দেখাই যাইতেছে এই যে আধুনিক বিল্ডিং, তারপর হচ্ছে আধুনিক কার্যক্রম করছে। তাহলে চলেন আমরা একটু আগে যাই, দেখি কেমন এই স্থানটা। আচ্ছা, তাহলে এখানে দেখা যায় লাইটিং সিস্টেমও করছে, রাতের বেলা হয়তো আরও সুন্দর আসে, তাই না? এই সেই জায়গা। হ্যাঁ, এই দেখ, ওয়াও, আমি আপনাকে একটু জুম করে দেখাই, দেখেন একেবারে স্বচ্ছ পরিষ্কার পানি। বড় পাথর। আচ্ছা, কোন পাথরে বসছিল আমাদের নবীজি, মানে হাত অজু করছিল? এই জায়গায় করছিল। আচ্ছা আচ্ছা, প্রথমে এখানে কোনো পানি ছিল না, তাই না?
না এখানে কোনো পানি ছিল না, যখন থেকে অভিযোগ করছে ওইখান থেকে মানে পানি ওটা শুরু কিভাবে পানি যাইতেছে দেখেন তাহলে আচ্ছা আমি দেখি ও আচ্ছা আচ্ছা, তাহলে চলেন আমরা একটু গ্রাউন্ডটা দেখি এখানে। হ্যাঁ, ও এখানে মানুষ আবার জগিং হাঁটতেছেও দেখা যায়। খুবই সুন্দর পরিবেশ না, দেখেন তো একেবারে শান্ত পরিবেশ। ও আমাদের মতো আরও মানুষ আসছে বিভিন্ন দেশ থেকে, ওই যে দেখেন এখান থেকে, এই যে দেখেন। হ্যাঁ, পানির উৎপত্তি স্থল কোন জায়গা থেকে পানিটা মূলত আসে কোথায়? এখানে এক জায়গা, ওইখানে এক জায়গা, আচ্ছা, দুইটা জায়গায় এখানে দেখেন। আর এই পানির ধারা আপনারা এখানে যারা আছে খেজুরের বাগান আছে তারাও এটা ব্যবহার করতে পারতেছে, তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেক স্পিডে যাইতেছে পানি। মানে পানি একেবারে শান্ত থাকার কারণে পানির গতিবেগটা বোঝা যাইতেছে না, বুঝতে পারছেন? সুবহানাল্লাহ। আসলে এই জাতীয় জিনিসগুলো দেখলে মানে মনের মধ্যে এক ধরনের প্রশান্তি কাজ করে। এবং এখানকার আচ্ছা আচ্ছা, তো এখানে মূল বিষয়টা এটাই যে আপনি যখন এইসব জায়গাতে আসবেন তখন নিজের মধ্যে অনেক প্রশ্ন তৈরি হবে। যেমন আমি যে আলিফকে তখন বলছিলাম যে একটা কথা, যে আমরা যদি এখন আমরা মানা করি তাহলে মানে আমরা যদি অভিযোগ তুলি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হাসর ময়দানে বলবে যে তোমরা এখন অভিযোগ তোলো, আর 1400 বছর আগে পানি ছিল না, আমি আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে তোমাদেরকে পানিও দিছিলাম। তো যাই হোক, আমরা পাপিষ্ঠ বান্দা, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই। আল্লাহ হচ্ছে সর্বোচ্চ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করলে আর কি আটকাবে। তারপরে দেখেন এখানে একটা ছোট্ট পার্কের মতো তৈরি করে দিচ্ছে, চলো আমরা একটু নিই। আর আপনারাই তো এগুলোর দেখভাল করতে হয়, তাই না? এটার পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছু। আমার কাছে সবথেকে ভালো লাগার বিষয় হচ্ছে নিরিবিলি পরিবেশ। দেখছেন কত সুন্দর নিরিবিলি পরিবেশ। এইরকম জায়গাতে কিন্তু আপনারা যখন আসবেন তখন কিন্তু আপনাদের মন মানসিকতা থেকে পরিবর্তন আসবে, তাই না? অবশ্যই। দেখছেন এই গরমের দেশের মধ্যে কত সুন্দর পরিবেশ করে তুলছে, মাশাআল্লাহ, দেখতেও ভালো লাগে। এই জায়গাটা কি নাম দিছিল? যে ইয়ানবি। আচ্ছা, এখানে দেখা যায় একজন আসছে, উনি হচ্ছে এখান থেকে পানি নিয়ে যাচ্ছে। অনেকে অনেক রকমের বিশ্বাস করে। আসলে হয় কি, এই যে আপনার উসিলা বলতে একটা শব্দ আছে, অনেকে মনে করে যে এটা হয়তো ব্যবহার করলে আল্লাহ তাআলা হয়তো বা আমার কোনো একটা শিফা দিতে পারে, হয়তো বা কোনো ভালো কিছু হতে পারে, এবং বলাও যায় না কোন আল্লাহ তাআলা। ওই যে আমি বললাম আমার আগের ভিডিওতে যে আলিফ কী কথা বলছিলাম, যে আমি আর তুমি চিন্তা করবো বাঁকা, আল্লাহ আমাদেরকে কোথায় ঘুরে কোথায় কী করে দিবে। এখানে আমাদের কথা ছিল যে গতকালকে আসার, দেখেন আজকেই চলে আসছে, আপনাদের দেখাইতে পারছি। তো ঠিক আছে, আমরা একটু হাঁটবো, তারপরে আবার আমরা আগের জায়গায় চলে যাব। রাতে নাকি তারা খেলবে, ফুটবল খেলবে। আলিফও খুব এক্সাইটেড। আলিফকে কই রেখে আসছেন? ও মনে হয় এখানে ওই যে সৌদিদের সাথে, ও আবার মানে সৌদিদের পাইলে অনেক গল্প টল্প করে, মজা করে আর কি। তো আমরা এখন রওনা দিই। ভালো লাগছে, আমার মনে হয় যে আপনারা খুব খুশি হবেন এই জিনিসটা দেখা। যেমনটা বললাম যে আপনারা যদি কখন এখানে আসতে চান তাহলে আপনাকে মূলত মক্কা থেকে মদিনা যাওয়ার যে মেইন রোড, এটা যদি আপনি চলে যান তাহলে কিন্তু আপনি এই জায়গাটা মিস করবেন। আপনাকে হলো যে কাউকে বলবেন আমি মাদ্রাকা যাব। মাদ্রাকা খুবই একটা বড়সড় শহর, যেটা আপনার ভিডিওতে দেখলেন। মাদ্রাকাতে এসে যে কাউরে বললে হবে, আমাদের প্রচুর প্রবাসী ভাই আছে এই যে সবাই মাদ্রাকায় থাকে, এদেরকে বললেও, যেমন আমাদেরকে নিয়ে আসছে আপনাকেও নিয়ে আসবে, কি বলবেন আইনবী বললেই বুঝবে যে আপনি মূলত এই কুদরতি কুয়াতে আসতে চাইতেছেন আর কি। এমনি সৌদিরা বললেও বুঝবে, কারণ এটা এমন না যে খুবই রেয়ার, খুবই কমন, কিন্তু আমাদের বাংলাদেশে এটার পরিচিতি কম। হয়তো কিছু আলেম সমাজ তারা জানতে পারে, কারণ তারা আমাদের থেকে বেশি ইসলামের ঐতিহাসিক স্থানগুলো নিয়ে জ্ঞান রাখেন আর কি। তো ঠিক আছে, চলেন আমরা যাই। আজকে আলিফে ফুটবল খেলবে আমাদের প্রবাসী ভাইদের সাথে। হ্যাঁ, ফুটবল কনফার্ম হয়ে গেছে। আচ্ছা, আপনারা এখন একটা জিনিস দেখতেছেন, আমি আপনাদেরকে আরেকটু জুম করে দেখাই, কারণ আমাদের দূরে থাকতে হচ্ছে। এটা হলো খেজুর গাছের মধ্যে কীটনাশক দিতেছে। একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে এখানে খাবার, তারপর হচ্ছে গাছপালার মানদণ্ড কতটা উন্নতভাবে তারা পরিচালনা করে। এই যে কীটনাশক দিতেছে যেন গাছপালাতে কীট না আসে এবং গাছগুলো যেন ভালো থাকে। এই হলো সৌদি আরবের সৌন্দর্য, যার জন্যে আপনি সৌদি আরবে আসতে দেখবেন মানুষে, আমরা যারা বাংলাদেশি গ্যাস্ট্রিকে মরে যাইতাম, যাদের আমাদের এই রোগ সেই রোগ, এগুলো কিন্তু এখানে আসলে আর হয় না। তার কারণ হচ্ছে যে খাবারের মান
এবং খাবার তৈরি উৎপাদন করতে যে সকল মানে কি বলবো প্রসাধনী লাগে সব কিছুর মান এতটা ভালো হওয়ার কারণে। যাই হোক, আল্লাহ যেন এই দেশকে আরও ভালো রাখেন এবং এই দেশ যেন সবসময় সুন্দর এবং মুসলিম উম্মার জন্য একটা সিম্বল হিসেবে থাকে, আমরা এই দোয়া করি। তাহলে চলেন আমরা আবার আমাদের আগের গন্তব্যে চলে যাই। আজকে প্রবাসী ভাইদের দ্বারা বিভিন্নভাবে মানে সারপ্রাইজ হইতেছি। তার আরেকটা বিষয় হচ্ছে এখানে বসে আমরা গল্প করতেছি, টাইম পাস করতেছি। অনেক অনেক প্রবাসী ভাইরা কাজ থেকে আসতেছে। আরেক প্রবাসী ভাই এখানে কাজ করছে, এই যে এই যে এই ভাই, এই দেখেন মজাদার। মাসুদ ভাই ভিডিও করতে করতে দিন যাবো আমি খাইলে ঝালমুড়ি নিয়ে আসছে। আমি আজকে প্রায় 3.5 বছর হয়ে গেছে বাংলাদেশে যাই নাই, কিন্তু তারপরেও কিন্তু এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আসার কারণে দেশের কোনো ঘাটতি রাখলো না আমাদের প্রবাসী ভাইরা। ধন্যবাদ আপনাদেরকে। সৌদি আরবের সব থেকে বেশি সুন্দর হচ্ছে রাত্রেবেলা। এই দেখেন কোনো মানুষ নাই, কেউ হাঁটেও না, চলতেছেও না, কিন্তু তারপরও তারা কত সুন্দর করে লাইটিং করে সুন্দর করে এই ছোট্ট গ্রামাঞ্চল বলতে পারি, ছোট্ট গ্রামের শহর বা একটা পৌরসভা বলতে পারি, কত সুন্দর করে সাজায় রাখছে। আগে একটা জায়গার নাম আছে আল কামিল, ওইটা অত্যন্ত সুন্দর। আমি এর আগে গেছিলাম, দেখছেন। মানে এই লাইটিংগুলো আপনাদেরকে দেখাবো বলে মূলত আমি সবার সাথে আসছি। দেখেন তো এই আশেপাশে কত সুন্দর জায়গা। এরকম মনোরম পরিবেশ থাকলে কত না ভালো লাগে। আসলে পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা মানুষের মনের মধ্যে এক ধরনের প্রশান্তি এবং ভালো দিকগুলো ফুটিয়ে তোলে। তো আমরা আসছি হচ্ছে সেই স্টেডিয়ামে। আপনি দেখেন যে এখানের মানুষদের খেলার জন্য এই লাইটগুলো সারা রাত্র, আপনি খেলেন কিংবা না খেলেন সারা রাত্র জ্বলে থাকবে। তারপর এই পাশে আপনি দেখেন কত সুন্দর পার্ক তৈরি করছে। আমি যে এই জন্য যে বললাম যে যদি একটা দেশের সরকার ভালো হয়, ওখানে ওই দেশে থাকতে সবারই ইচ্ছা করে। দেখেন আপনি এখানে বাচ্চাদের খেলার জন্য কত রকম ব্যবস্থা করে রাখছে। আমি একটু জুম করে দেখাই। বিষয়টা অত্যন্ত ভালো বিষয় এবং মানে অ্যাপ্রিসিয়েট করার মতো একটা বিষয়। দেখেন কত সুন্দর পার্ক। এই পার্কের মধ্যে সারা রাত্র লাইট জ্বলবে। তারপরে আপনি মানে মূল কথা হচ্ছে যেখানে লাইট জ্বলতে হবে, লাইট জ্বলায় রাখতে হবে, কেউ আসুক কিংবা না আসুক। দেখছেন সমগ্র পরিবেশটা মানে ছোট ছোট আধুনিক গ্রাম্য শহরের মতো করে রাখছে। স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করছি। এগুলো কিন্তু আপনার রিয়েল ঘাস নয়, এগুলো হচ্ছে প্লাস্টিকের কার্পেট, যেটা হচ্ছে ঘাসের মতোই দেখতে। দেখেন তো স্টেডিয়ামটা কত সুন্দর। আপনারা যারা এখানে থাকেন বা খেলেন, আপনাদের খুব ভালো লাগে না এরকম জায়গাতে এসে খেললে? অত্যন্ত ভালো লাগারই কথা এরকম পরিবেশে। আমার নিজেরই ভালো লাগতেছে, আমি প্রথমবার এসে। আপনারা তো বেশি হয়তো আরও বেশি উপভোগ করেন, বুঝছেন। এই জন্যই বললাম যে এখানে হতে পারে যে প্রত্যাশা অনুযায়ী বেতন ভাতা কম, কিন্তু দিন শেষে তারা যে সকল সুযোগ সুবিধা পাচ্ছে, তারপরে হলো যে রকমের এনভায়রনমেন্ট আছে, এই সব কিছু মিলিয়ে কিন্তু প্রবাসীদের মনের মধ্যে এক ধরনের ভালো লাগে। যাই হোক, তারা খেলুক, আমি তো আর খেলবো না। আমি হয়তো পাশে বসে আমার একটু কাজ আছে, শেষ করবো। আলিফে গোল দিয়ে বসছে, হ্যাঁ সুই। আপনারা একটা জিনিস সৌন্দর্য দেখেন, এটা সম্ভবত মনে 100 মিটার দৌড়ের স্টেডিয়াম। এই যে এখানে দৌড় দেওয়ার জন্যে মূলত এই যে এই দিক দিয়ে বের হয়ে এই দিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে রাউন্ড দিয়ে চলে আসবে, সম্ভবত 100 মিটার। মানে এমনভাবে একটা স্টেডিয়াম তৈরি করছে, এক পাশে ফুটবল খেলতে পারে, এক পাশে রান করতে পারে। এবং এই অংশটা কী জন্য বলতে পারি না। আর এই যে এখন শুরু হয়ে গেছে আপনার তাদের ফুটবল খেলা। আসলে আমার খেলা সম্ভব না, এক হচ্ছে আমার কাজ আছে প্রচুর। আজকে কতদিন যাবত আমার মেমোরি কার্ড ফুল হয়ে যাইতেছে। আমি চিন্তা করলাম তারা খেলুক, আমি না হয় একটু এডিটিংয়ে বসে পড়ি আপনাদের জন্য ভিডিও, এই আর কি। এখন যাক, এটা কিন্তু অত্যন্ত ভালো ব্যাপার, তাই না, যে আমাদের প্রবাসী ভাইরা, এই যে আমাদের আলিফকে দেখেন, ওয়াও দৌড়।
ইরি আউট হয়ে গেল বল। তো আমি মূলত দর্শকের স্থানে বসে আছি, আর এখানে আমাদের প্রবাসী ভাইরা ফুটবল খেলতেছে। আপনারা যদি কেউ প্রবাসী ভাইদের পরিবার পরিজন থেকে হন তাহলে হয়তো বা আপনাদের ভালো লাগবে যে আপনাদেরই কারো হতে পারে, কারো হাজব্যান্ড, কারো হতে পারে ভাই, কারো হতে পারে বোন, কারো হতে পারে ছেলে। হয়তো আপনারা সবাই খুশি হবেন এই ভিডিওটা দেখে যে প্রবাসীরা সারাদিন এই রোদের মধ্যে কাজ করার পরে আবার সুন্দর রাতে এত সুন্দর পরিবেশে খেলাধুলা করতে পারতেছে। তো এটা কিন্তু সত্যি ভালো লাগার বিষয়। যাই হোক, আমাদের প্রবাসী ভাইদের সাথে তালিফ ছিল, তাদের খেলা শেষ। এখন সময় হচ্ছে যার যার বাসস্থানে যেখানে থাকে ওখানে চলে যাওয়া। তো আমি তো আবার ভিডিওতে অনেক কিছু করতে পারি না, তবে আমার ভালো লাগছে যে এই মানুষগুলো যারা এত এত তাপমাত্রাতে এত শ্রম দেওয়ার পরেও তারা নিজেদেরকে উৎফুল্ল রাখার জন্য নিজেদের মধ্যেই একটা প্রীতি ম্যাচ খেলতে পারে। এবং এত সুন্দর মাঠ, আপনি ভাবতে পারেন যদি এই মাঠটা এরকম না থাকতো কিংবা পাথরের কিংবা মাটির মাঠে গিয়ে খেলতো তাহলে কিন্তু এই যে এখানে এই যে আমি এখন হাঁটতেছি দেখেন, এগুলো কিন্তু প্লাস্টিক, কিন্তু তারপরেও কিন্তু ঘাসের মতো একটা ফিল পাওয়া যায় এবং কত সুন্দর একটা পরিবেশ, তাই না? তো এই সব কিছু মিলিয়ে আমার অত্যন্ত ভালো লাগছে যে অন্তত আমাদের প্রবাসী ভাইরা তো অত্যন্ত ভালো আছে, তারা খুশি আছে। এই যে এটার যে ময়লা হয়ে যাইতেছে আবার তারাই কিন্তু পরিষ্কার করবে। তো যাই হোক, প্রবাসীদের জন্য দোয়া করবেন, তারা যেন ভালো থাকে। তো এখন আমাদের সময় হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করা, তারপর হচ্ছে ইনশাল্লাহ নিদ্রায় যাওয়া আর কি। আচ্ছা, আমরা মূলত এখন যাইতেছি হচ্ছে খাবার খাওয়ার জন্যে, হাঁটতেছি। আমাদের প্রবাসী ভাইরা আমাকেও একটা বিষয় বলছে, এটাও আপনাদেরকে আমি একটু জানাই দিই। এই যে সামনে যে ঘরগুলা দেখতেছেন, ওই যে দেখছেন, এই ঘরগুলা মূলত সৌদি সরকার যাদের আর্থিক অবস্থা ভালো না, কিংবা প্রত্যেকটা দেশের মধ্যে আপনার অর্থবান লোক হয় আবার অর্থবানও হয় না। তো যাদের ক্ষমতা নেই, যাদের অর্থ নেই, যারা একটা ঘর বাড়ি করতে পারবে, সৌদি হতে পারে, আমি জানি অন্য কেউ আছে কিনা, বাট এইটা হলো তাদের জন্য। দেখেন কত সুন্দর বাড়িঘর তৈরি করে দিছে যে তার দেশের নাগরিকরা যেন গাছতলায় না যাইতে হয়। এই হলো একটা দায়িত্বশীল সরকারের আচরণ। তো এখন সময় হচ্ছে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে খেলার ফলাফলটা বলতে ভুলে গেছিলাম। আলিফ যে টিমে ছিল ওরা হচ্ছে 6 গোল দিছে, আর যে অপর সাইডে যে টিম ছিল তারা হচ্ছে 4 গোল। যাই হোক, প্রথমে তাকো ছিল 3 গোল, আমগো শূন্য। তো বিদায় নেওয়ার আগে প্রবাসী ভাইদের কাছ থেকে কি পরিমাণ ভালোবাসা পাইলাম ওইটাও তো দেখা দরকার, তাই না? এই দেখেন, আমি প্রবাসী ভাইদেরকে রিকোয়েস্ট করছি যে ভাই আমার মাছ মাংসের দিকে নিয়েন না, কারণ ওইটা আমি পৃথিবীর কোথাও না কোথাও থেকে খাইতে পারি, জাস্ট দেশীয় খাবার কিছু একটা ব্যবস্থা করেন। বলার পরে আমার পছন্দের আলু ভর্তা, শুটকি, আবার এখানে কি মাংস চলে আসছে? আচ্ছা, দেখো অবস্থা, খুব সুন্দর একটা পরিবেশ আমরা খাইতেছি। তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং আশা করি তাদেরও ভালো লাগছে যে সচরাচর প্রবাসে, মানে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো যেখানে বাংলাদেশি প্রচুর আছে, ওরা ট্যুরিস্ট দেখতে পায় না। ওই নতুন কেউ আসলে মানে হচ্ছে তাদেরই ভাই ব্রাদার চলে আসছে কাজ করার জন্য, কিন্তু ট্যুরিস্ট অত্যন্ত রেয়ার, যার জন্য তারা অত্যন্ত খুশি বলে আমি প্রত্যাশা করি। তো ঠিক আছে, রাত্রি খাবারটা খাই, আর ইনশাল্লাহ আগামীকাল হয়তো আবার অন্য কোথাও, আগামীকালে অন্য কোনো প্রবাসী ভাইদের সাথে হয়তো বা কোনো একটা দিন কাটতে পারে, আল্লাহ জানে। তো ঠিক আছে, আপনার কাছে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।